হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আজ হচ্ছে আমি লটকন ভর্তা করতেছি। আমি জানি না কারা কারা লটকন ভর্তা খান, তবে একদিন এক আপুকে দেখছি যে লটকন ভর্তা খাচ্ছে, যে আমার তখন থেকে খুব ইচ্ছে হচ্ছে খেতে। তো আমার হাজব্যান্ডকে বলছি অবশ্যই কয়েকবার যে মানে লটকন দেখলে আনার জন্য আর কি বাজারে। তো উনি হচ্ছে যখন বাজারে গেছে তো লটকন নিয়ে আসছে এগুলা। তো কারা কারা লটকন ভর্তা খান আমাকে কমেন্টে জানাবেন আর কি। না বাবা, আচার আর নিও না, আচার নিও না ফায়াজ, আচার আর নিও না বলছি জি, আচার আর নিও না। তোমরা এখন অপেক্ষা করো গা, তোমাদের জন্য আমি ভর্তা বানাই আনতেছি। এটা তুমি নিয়ে গেছো? নিচে পড়ছে যে, এটা তুমি নিয়ে গেছো যে? আচ্ছা। দুপুরে ভাত খাওয়ার পরে সবাই হচ্ছে আচার খাচ্ছে, মানে ছোটরা আর কি। আর এদিকে হচ্ছে আমি লটকনগুলা ছিলে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। তো আমি এই লটকন ভর্তা হচ্ছে আমি ফার্স্ট টাইম খাচ্ছি, কখনো আগে বানাইনি। লটকন ভর্তা এমনি খাইছিলাম, তবে ভর্তা খাইনি। তো লটকনগুলো হচ্ছে আমি ছিলে নিচ্ছি, একটু ছিলতে একটু কষ্ট হচ্ছে, সে কারণে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি আগে। তো আমাকে আমার ননদও হেল্প করতেছে অবশ্যই। ভর্তা বানানোর জন্য সব লটকন ছিলে নিয়েছি। এখন হচ্ছে 1 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স পরিমাণ মতো দিছি। বেশি দিচ্ছি না অবশ্যই, ঝাল হবে বেশি দিলে সে কারণে। আর হচ্ছে অল্প করে আমি আচারের তেল দিছি, যেটা একটু আচার আচার ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। আমার ভর্তা বানানো হয়ে গেছে, আমি ভালোভাবে মাখাই নিয়েছি ভর্তাগুলো। এরপর হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি। আসলে আমি ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু তবু বলতেছি যে অনেক মজার হয় লটকন ভর্তা। আমি যদি আগে জানতাম বা অনেক আগেও বানায় খেতাম, তবে জানতাম না যে লটকন ভর্তা খাওয়া যায়। সব সময় তো আমি আপনাদের সাথে রান্নাবান্নার ভিডিও শেয়ার করে থাকি, তো আজ হচ্ছে লটকন ভর্তা শেয়ার করলাম। খেতে অনেক ভালো লাগে। আপনারা যারা এখনও ট্রাই করেননি, ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। এই লটকন ভর্তার সবচাইতে মজার হয় এই রসগোল্লা। তো আমার ছেলে রসগোল্লা খুবই পছন্দ করছে। আপনারা এখনও যারা বানাননি, আপনারা হচ্ছে একটু ভালোভাবে গলায় নেবেন যেন রসগোল্লা ভালোভাবে বের হয়। তো আমার ব্লগ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আর কি। আর যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।